কি বুঝতে পারছিস বেঁচে আছে না মরে গেছে? একবারে শেষ মরুভূমি ভাই, আর কিচ্ছু নাই। শালা শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা। এই লাশটাকে নিয়ে এখন কি করব মামা? শালা শুয়োরের বাচ্চাকে দুজন হাতে চ্যাংতলা করে ধর। রাস্তার ধারে যে বড় বাগানটা আছে ওই বাগানের নিচে থেকে মাটি খাল করে পুঁতি দিকে 12 হাত মাটির তলায় পুঁতবি, যেন শিয়াল কুকুরে যেন কোনো গন্ধ না পায়। তুমি শুধু চলো মরুভূমি ভাই, আমাদের একটা ভয় লাগবে যে। কি রে শুয়োরের বাচ্চা, তাতে যাবে? লে ধর 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 ধর। একটু দেরি হবে, ভালো করে পুঁতবি যাতে পুকুরে তুলে নাই না। ঠিক আছে মামা, ঠিক আছে, অসুবিধা নাই। এই শালাকে এমন পুঁতা পুঁতবো সেই এলাকায় 12 বছর ঘাস বেরোবে না। এই শালা কি ভারী রে, কাজ করিলে আমার কাঁধে লাগছে। চিল্লাচিল্লি করে না আস্তে আস্তে যাবে। হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে। শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা, লে খেলা বুঝ। এখানে বেকার খুঁজে হয়েছে, শালাকে পুরো এলাকা চাপ্পা চাপ্পা করে ছাট মাছ সিধাও দেখতে পেয়েছি না। আর একজন আই চোখে একবার জিজ্ঞেস করি, এই তো কাকা, কোথায় যাবেন? তুমি কে বাপ? তোমাকে তো চিনতে পারলাম না। আমার এই গ্রামের বাড়ি, আমি ওইদিকে থাকি। তা বলো, কিছু বলবো বাপ? বলছি কাকা, একটা লম্বা পারানি লোক, গলায় লাল গামছা আছে, ওই লোকটাকে দেখেছ? লাল গামছা লোক? হ্যাঁ হ্যাঁ, গলায় লাল রঙের একটা গামছা ছিল একটু লম্বা করে, ওই লোকটাকে দেখেছ? না না বাবা, ওসব লোক আমরা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে কাকা, যান। আরে বাবা, ঘটনাটা না বললে আমি বুঝবো কি করে তুমি কোন লোকের খোঁজ করছো? আরে কাকা, লোকটার নাম আপনাকে আমি পরে বলছি। লোকটা লম্বা করে, গলাতে লাল গামছা ছিল, চোখে কালো চশমা ছিল, ওই লোকটাকে কি আপনি দেখেছেন? ধুর ভোদা চুল, সে একটাই কথা বলে। এরকম লোক তো মেলাই আছে, তুমি কোন লোকের খোঁজ করছো? নাম কি? নাম আমি বলতে পারবো না কাকা, তুমি লোকটাকে দেখেছো কি বলো, না দেখে থাকো তো তাও বলো। না, আমি দেখিনি। বেশ ঠিক আছে, যান। মামাকে খবরটা দিতে হবে, গিয়ে নাহলে অসুবিধা আছে, তাড়াতাড়ি যাই মারা। দরদের বিন্দু নাই রে, কঠিন যে তোর হিয়া, প্রেম করে কেন ভুলে গেলি ও গো দরদিয়া। ভালোবাসার এই যাতনা কেমনে আমি সই, দরদিয়া রে তোর বালে দরদ নাই রে, তোর চুলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম তোমার সায়ার বন্ধ খুলবো বলে, বন্ধ না খুলতে পারাই কত দুঃখ মনে, হাজার চেষ্টা করে আমি পারলাম না বোনটা খুলতে, মনের আশা মনে আমার রয়ে গেল গোপনে। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে মরুভূমি। মরুভূমি ভাই, তুমিও গান জানো? না বারো চুদা, তুমি একা গান জানো? উঠি বসবে। কালকে যে ওই শুয়োরের বাচ্চাকে মার্ডার করে মেরে আমরা সামালে দিলাম, ওকে এখানে কে পাঠিয়েছিল বুঝতে পারছিস তুই? এখানে আবার বুঝাবুঝির কি আছে? আপনার যে চিরশত্রু সেই পাঠিয়েছে আপনাকে মার্ডার করতে। হোয়াট? ইয়েস ভাইজান, আমরা যদি এমএলএ কালু সাহেবের বিরুদ্ধে যদি অ্যাকশন না নিই, তাহলে ও একটা গোপনে গোপনে আমাদেরকে মারার বিশাল বড় একটা প্ল্যান করবে। সো কারেক্ট চিন্তা ভাবনা তোর, ঠিকই বলেছিস তুই। আমি ওর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না লি আর এইভাবে যদি চুপচাপ বসে থাকি, ও শুয়োরের বাচ্চা আবার আমাকে মারার প্ল্যান করবে। সেই জন্যই তো বলছি, এমএলএ কালু সাহেবকে কিসিকে কার কেম দেখা তো দুনিয়া কই দি। মানে? তার মানে হচ্ছে ওকে ফুল বাগানে পাঠিয়ে দিই, ও দুনিয়াতে, ওখানে ফুলের বাগানে গিয়ে কিছুদিন খেলা করুক। যেভাবে আমরা এই লোকটাকে মার্ডার করে মাটির তলায় পুঁতে দিলাম, সেইভাবে এমএলএ সাহেবকেও পুঁতে দিই। ঠিকই বলেছিস তুই। ওকে মার্ডার করার একটাই রাস্তা আমি মনে মনে ভাবছি। কি রাস্তা? এমএলএ কালু সাহেবকে মার্ডার করার জন্য এমন একটা প্ল্যানকে আমি কাজে লাগাবো, সেই প্ল্যান আজ অব্দি কেউ করেনি। আমাকে একটু বলো কেন, কি প্ল্যান? ওকে মার্ডার করতে গিয়ে যেই প্ল্যানটা আমি কাজে লাগাবো, সেই প্ল্যানটার নাম হচ্ছে উড়ুংতি তিড়িংতি প্ল্যান। বলেন কি? বেরিয়েছিল মুখ দিয়ে, কি প্ল্যান বলো ভাই? উড়ুংতি তিড়িংকি। কি রে আবার হাঁটছিস কেন?
এই বাপের জীবনে প্রথম নাম শুনলাম, কাউকে মারতে গেলে পরে সে প্ল্যানেরও নাম উড়ুঙ্কি তিরিঙ্কি হয়। আর এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানে এমএলএ কালু সাহেবকে মার্ডার করতে গেলে পারে আগে তোর বিয়ে দিতে হবে ফালতু শালির সাথে। আমার বিয়ের সাথে ওর মার্ডারের কি সম্পর্ক? তুই এখনো বাচ্চা আছিস, ওই জন্য তোর ব্রেন বুদ্ধি কম। ঘরের ভিতর থেকে বাইরে চার করবো। সেটা কিরকম করে কি? এখন তো বলবো না, তোর আগে ফালতু শালির সাথে তোর বিটা হোক, তারপরে সব তো আস্তে আস্তে জানতে পারবি এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানের কত বড় ক্ষমতা। কখন গেছে বাড়ি থেকে? কোনো বাড়ি আছে, কোনো নাম নাই। কত দেরি লাগে আসতে তোমার? বাল আমার গোটা গাছ খুঁজে শীত ডাগালে দুটো পেয়েছে। বাল আমার এখন পাকা তেঁতুলের সিজন, তাই সব গাছে তেঁতুল পাবো। 15টা গাছ খুঁজে একটা গাছে দেখি শীত ডাঙালে দুটোই ঝুলছে। বালের এই শীত ডাঙালে উঠতে আর এই তেঁতুল দুটো পাইতে এত দেরি হইলো। এলাও খাও। কি দেখছো বউ? পাকা তেঁতুল তো। মানুষ যে দুনিয়াতে কত রকম থাকে না দেখলে বোঝা যায় না। তোমাকে বললাম যে মুদিখানা দোকানে দেখবো আচার বিক্রি করে, প্লাস্টিকের কোটোতে ভরা থাকে, 45 টাকা না 50 টাকা দাম নেবে। তুমি সেইটা নাইনি দুটো তেঁতুলি চলে এলা। হাই রে হাতা তুমি আমার। দেখ বউ, বাচ্চা হইতে এখনো 4-5 মাস টাইম আছে। আর এখন থেকে যদি তোর পেছনে খরচা করি তাহলে বাচ্চার পেছনে খরচা করার মতো টাকা থাকবে তখন? তোমার 50 টাকা দিয়ে 1 কোটি আচার কিনে নিলে তোমার পয়সা শেষ হয়ে যাবে। বুঝি না কেন শোনা বউ আমার? 50 টাকা থাকলে তাকে 500 প্যাকেটের 2 প্যাকেট দুধ হবে 50 টাকায়। আমার ছেলে 2 দিন খেতে পাবে, 2 দিন হিয়াত বাড়বে। আর ওই 50 টাকার আচার খেয়ে কোনো লাভ হবে? বল, কোনো লাভ হবে না। তোর মুখে স্বাদটাই আসবে। আর এমনিতেই পেটে বা ছেলে মেয়েদের তো অরুচি করে, ওরা তো কিছু খেতেই পারে না। ওই আচারটা একটু চাকুম চুকুম করে খেয়ে মুখে স্বাদটা লিয়ে আনে, তো ওই তেঁতুল খাদের মুখে স্বাদ চলে আসবে। পারবা জীবনে আই উন্নতি করতে পারবা? মাংমুখ ভাতার এই গাল দিই না বউ। বৌমা এখন শরীরটা কেমন আছে গো? এখন একটু ভালো আছি মা, একটু আগেই পেট কোনাই ছিল। এখন একটু হালকা হালকা যন্ত্রণা পাতলা হবে মা, বেশি হুড়ি তাড়াতাড়ি দেরি বেরাবে না। হ্যাঁ মা, বেশ মা বেশ। আর হাতে ওটা কি? তেঁতুল আপনার ছেলে এনে দিল। গাছে তেঁতুল খেয়ে না মা, পোকা মোকা ভিতরে থাকবি। দোকান থেকে 1 প্যাকেট ভালো আচার কিনে এনে খাবা। মা গো, সেই কপাল দিয়ে আমি ভাতার বাড়ি আসিনি মা। সে কি গো মা, কেন কি হইল? এই যে আপনার বেটা 50 টাকা খরচা করলে আপনার বেটার বুকে যন্ত্রণা উঠে পড়ে। এই মা, ও কি কথা বার্তা? তার যেটা লাগবে সেটা আনতে হবে না? আরে একই তো আচার রে মা, ওটা মশলা ফসলা দিয়ে পাকায়, আর এটা আনপাকা আচার, একই ব্যাপার। বেরু খেলা চুদা, পয়সা না থাকে তো আমার কাছে 100 টাকা লিগা দি, ভালো দেখি বৌমাকে 1 কোটি আচার এনে দে। তাহলে দিঘা, তাহলে ভালো হবে। এই লিগাই চ চ চ। আর বাল মুখ ছুড়া বাল নিয়ে আইছে। আমি নিজের চোখে দেখলাম মামা, এমএলএ কালু সাহেবের লোক হামসাফার লোককে জিজ্ঞেস করে করে বেড়াইছে। বলছে একটা লম্বা পারানি লোককে দেখলা, গলাতে লাল রঙের গামছা ছিল, তাই বলছে কালকে রাত্রে যে লোকটাকে আমরা মার্ডার করে পুঁতে দিলাম সেই লোকটার খোঁজ করে করে বেড়াইছে। তাহলে এখন আমাদের কাছে জিনিসটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আমাকে মারার জন্য এমএলএ কালু সাহেব তালি লোক পাঠিয়েছিল। তাহলে এখন কি হবে গো? কি আবার হবে? আমি তো ভেবেই লিছি এমএলএ কালু আমার চিরশত্রু। ও খানকির বাচ্চাকে আমি বিশ্বাসকা ফাঁসাস করে দেবো। ওকেও আমি ওর মতনই মার্ডার করে মাটির তলায় পুঁতে দেবো। তবেই আমার নাম মরুভূমি। ওগো আমি বলি কি? কি তুমি আবার কি বলবা? ওগো আমি বলছি এমএলএ কালু সাহেব যদি ওই লোকটাকে তো না পায়, ওই লোকটা তো মরেই গেছে, তাহলে তো সম্পূর্ণ তোমারই তো নাম হবে, তুমি মেরেছো বলবে তাহলে ওরা। এটাও ঠিক মামা। সবই ঠিক, আমি তো সবই বুঝতে পারছি। দেখো আমি একটা কথা বলছি, শুনো বউ। বলো। আমাদের ন্যাড়াকে বলবো না, ঠিক আছে? আমাদের এই কথাটা 3 জনের মধ্যেই গোপন থাকবে। হ্যাঁ হ্যাঁ মামা বলো। বলো শুনি। আমি চাইছি এমএলএ কালুকে মার্ডার করবো, দিয়ে পথের কাঁটা সরিয়ে দেবো। পারবে তুমি ওকে মার্ডার করতে? সব পারবো। তোরা খাটে আমার সাথ দিবি তো, একটু করে হালকা করে সাপোর্ট করবি তো, তাইলেই হবে। আমি তো তোমার বউ, আমি তো সাপোর্ট করবই। আমিও তোমার ভাগ্নি মামা, আমিও সাপোর্ট করব। তাহলে যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ বলো মামা। দেখো তুমিও শোনো। বলো। আমাদের ন্যাড়ার বিয়েটাকে দেবো খুব গোপনে, যেন পাড়া প্রতিবেশী কেউ না জানতে পারে। আর ওই ন্যাড়ার বউটাকে আমরা হাতিয়ার বানাবো, আর ওই হাতিয়ারটাকেই কাজে লাগাবো। কি করিব? সে সময় এলেই সব জানতে পারবা। শুধু এইটুকু মনে রাখো, আমি যা করব সব জিনিসে তোমরা সাথ দেবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। ভাগ্নে বলো। আমার সাথে একবার চো তো। কোথা? চো বেবুকা চুদা। এসো। কি যে
লাগবে এখন দুটা মুশকিল। সুরের বাচ্চা, আমি যেটা এখন বলবো সেটা খুব মন দিয়ে মনোযোগ সহকার শুনবি, তাহলে শালা বৈদুর ওই চোখের তারাতে গুলি করবো, দি কানা করে দেবো। বাবা ভয় লাগছে ভাই, বন্ধুকে নামাও ভাই, ও ভাই বন্ধুকে নামাও ভাই। কিন্তু ভাই আপনি যা বলছেন আমি তাই করবো। আমার শালিকে নিয়ে এনে আপনার ওই ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দেবো। শুনিলে, আমার সাথে সম্পর্ক থাকলে এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারবি, আর আমার সাথে সম্পর্ক না রাখতে চাইলি না, একবারে ছোট টিকির লম্বা রাস্তা। বৌদি কি বলছো? বুঝতে তো পারছি, আমার বোনের সাথে যদি ওই ছেলেটার বিয়ে না দেয় আপনারা আমাদেরকে মার্ডার করে ফেলবেন। বউগো, এই লোকটার কথা মেনে নাও, তোমার বোনকে এনে লিয়ানো দেয় বিডিটা, নাহলে আমাদেরকে কিন্তু বাঁচতে দেবে না। বেশ ঠিক আছে, আমি কালকে যাবো, দিয়ে আনবো। সাবাস, কালকে নিয়ে আনবে, পরশু দিনকে আমরা ঠিক গোপনে গোপনে বিয়ে পড়িয়ে নেবো, ঠিক আছে? গোপনে গেলে হবে ভাই, বিয়ে হবে তো সবাই জানবে তো। ই কি বে, আমি যা বুঝবো তাই তো হবে নাকি, না তোর কথাটা হবে বে? বেশ ভাই, বেশ 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 বেশ, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, আমি চললাম, তুই শালিকে লিয়ে আয়গা। বেশ ভাই, যাবে যাবে, আমার পরে যাবে, এখনই যাবে। এসো মামা, চলো। বউ গো, ওই শালা জালিমের হাতে যদি তোমার বোনকে না তুলে দেয় তাহলে তো আমাদেরকে মেরে দিবে গো বউ। কি করবো এখন, তো কিছু করার নেই, ওই ওর সাথে ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে, না ওরা আমাদেরকে মেরে দিবে, নাহলে গ্রাম ছেড়ে পালাইতে হবে। শালা কি হারামি লোক রে, জোর জবরদস্তি করে বিয়ে করলে চাইছে। তুই কেঁদো না, আমি ঠিক আমার বোনকে নিয়ে আনবো, বুঝিয়ে পারি।